আসসালামু আলাইকুম। আজকে আমি রাশিয়ান ভাষার গুরুত্বপূর্ণ বা প্রচলিত অ্যাডজেক্টিভ আপনাদের সামনে তুলে ধরব। আসুন তাহলে দেরি না করে শুরু করি। বেদনি। বেদনি শব্দের অর্থ হবে দরিদ্র, গরিব বা ফকির। উচ্চারণ হবে বেদনি। আবারও বলছি বেদনি। ব্লিস্কি। ব্লিস্কি শব্দের অর্থ হবে ঘনিষ্ঠ বা কাছের বা নিকটতম। উচ্চারণ হবে ব্লিস্কি। আবারও বলছি ব্লিস্কি। বাগাতি। বাগাতির অর্থ হবে ধনী বা বড়লোক। উচ্চারণ হবে বাগাতি। আবারও বলছি বাগাতি। বালনই। বালনয়ের শব্দের অর্থ হবে অসুস্থ বা রোগী। উচ্চারণ হবে বালনই। আবারও বলছি বালনই। বিপসি। বিপসির অর্থ হবে সাবেক বা আগের। উচ্চারণ হবে বিপসি। আবারও বলছি বিপসি। বিস্ত্রী। বিস্ত্রীর অর্থ হবে দ্রুত বা তাড়াতাড়ি। আবারও বলছি উচ্চারণ হবে বিস্ত্রী। বিস্ত্রী। ভাজনি। ভাজনির অর্থ হবে গুরুত্বপূর্ণ বা দরকারি। উচ্চারণ হবে ভাজনি। ভাজনি। ভিলিকি। ভিলিকির অর্থ হবে মহান, আর উচ্চারণ হবে ভিলিকি। আবারও বলছি ভিলিকি। ভেরনি। ভেরনির অর্থ হবে অনুগত বা বিশ্বাসী। উচ্চারণ হবে ভেরনি। ভেরনি। ভিসিওলি। ভিসিওলির অর্থ হবে সুখী, শুভ বা আনন্দময়। উচ্চারণ হবে ভিসিওলি। আবারও বলছি ভিসিওলি। ভুনুত্রেন্নি। ভুনুত্রেন্নির অর্থ হবে অভ্যন্তর অথবা ভিতরের। উচ্চারণ হবে ভুনুত্রেন্নি। আবারও বলছি ভুনুত্রেন্নি। ভাজমজনি। ভাজমজনির অর্থ হবে সম্ভব বা সম্ভবত। উচ্চারণ হবে ভাজমজনি। ভাজমজনি। ভিসোকি। ভিসোকির অর্থ হবে উচ্চ বা লম্বা। উচ্চারণ হবে ভিসোকি। আবারও বলছি ভিসোকি। গ্লাভনি। গ্লাভনির অর্থ হবে প্রধান বা নেতা। উচ্চারণ হবে গ্লাভনি। আবারও বলছি গ্লাভনি। গ্লুবোকি। গ্লুবোকির অর্থ হবে গভীর বা ভিতরের, অনেক ভিতরের। উচ্চারণ হবে গ্লুবোকি। আবারও বলছি গ্লুবোকি। গারাস্কোয়। গারাস্কোয়ের অর্থ হবে শহরের বা নগরের বা শহরে। উচ্চারণ হবে গারাস্কোয়। আবারও বলছি গারাস্কোয়। গারিয়াচি। গারিয়াচির অর্থ হবে গরম বা উত্তপ্ত। উচ্চারণ হবে গারিয়াচি। আবারও বলছি গারিয়াচি। গাসুদার্সভেন্নি। গাসুদার্সভেন্নি এর অর্থ হবে সরকারি বা রাষ্ট্রীয়। উচ্চারণ হবে গাসুদার্সভেন্নি। আবারও বলছি গাসুদার্সভেন্নি। গাতোভি। গাতোভির অর্থ হচ্ছে প্রস্তুত। উচ্চারণ হবে গাতোভি। আবারও বলছি গাতোভি। গ্রুসনি। গ্রুসনির অর্থ হচ্ছে দুঃখজনক। উচ্চারণ হবে গ্রুসনি। আবারও বলছি গ্রুসনি। দালোকি। দালোকির অর্থ হবে দূরে বা ডিস্টেন্স সহকারে। উচ্চারণ হবে দালোকি। আবারও বলছি দালোকি। দেজস্কি। দেজস্কির অর্থ হবে শিশুদের বা বাচ্চাদের। উচ্চারণ হবে দেজস্কি। আবারও বলছি দেজস্কি। দিকি। দিকির অর্থ হবে বন্য বা পশু সুলভ। উচ্চারণ হবে দিকি। আবারও বলছি দিকি। দ্লিনি। দ্লিনির অর্থ দীর্ঘ অথবা লম্বা।
উচ্চারণ হবে দিলিনি, আবারও বলছি দিলিনি। দোবরি, দোবরির অর্থ হবে ভালো বা শুভ। উচ্চারণ হবে দোবরি, আবারও বলছি দোবরি। দারাগই, দারাগয়ের অর্থ হবে ব্যয়বহুল বা প্রিয়। উচ্চারণ হবে দারাগই, আবার বলছি দারাগই। দ্রুগই, দ্রুগয়ের অর্থ হবে অন্য বা আলাদা। উচ্চারণ হবে দ্রুগই, আবারও বলছি দ্রুগই। ইদিনসভেন্নি, ইদিনসভেন্নির অর্থ হবে একমাত্র। উচ্চারণ হবে ইদিনসভেন্নি, আবারও বলছি ইদিনসভেন্নি। জিভই, জিভয়ের অর্থ হবে জীবিত অথবা প্রাণ আছে। উচ্চারণ হবে জিভই, আবারও বলছি জিভই। জদারোভি, জদারোভির অর্থ হবে সুস্থ। উচ্চারণ হবে জদারোভি, জদারোভি। ইজনাকোমি, ইজনাকোমির অর্থ হবে পরিচিত। উচ্চারণ হবে ইজনাকোমি, আবারও বলছি ইজনাকোমি। ইজভেসনি, ইজভেসনির অর্থ হবে বিখ্যাত। উচ্চারণ হবে ইজভেসনি, আবারও বলছি ইজভেসনি। ইন্টেরেসনি, ইন্টেরেসনির অর্থ হবে আকর্ষণীয় বা মজাদার। উচ্চারণ হবে ইন্টেরেসনি, আবারও বলছি ইন্টেরেসনি। কাজদি, কাজদির অর্থ হবে প্রতিটি বা প্রত্যেকটি। উচ্চারণ হবে কাজদি, আবারও বলছি কাজদি। কারোতকি, কারোতকির অর্থ হবে সংক্ষিপ্ত বা খাটো। উচ্চারণ হবে কারোতকি, আবারও বলছি কারোতকি। ক্রাসিভি, ক্রাসিভির অর্থ হবে সুন্দর বা সুদর্শন। উচ্চারণ হবে ক্রাসিভি, আবারও বলছি ক্রাসিভি। লোকি, লোকির অর্থ হালকা বা ভারী না। উচ্চারণ হবে ল্যোকি, ল্যোকি। লিচনি, লিচনির অর্থ হবে ব্যক্তিগত বা পার্সোনাল। উচ্চারণ হবে লিচনি, লিচনি, আবারও বলছি লিচনি। লুবিমি, লুবিমির অর্থ হচ্ছে প্রিয় বা ভালোবাসার লোক। উচ্চারণ হবে লুবিমি, আবারও বলছি লুবিমি। লুবই, লুবইয়ের অর্থ হবে যে কোনো, অর্থাৎ এনি। উচ্চারণ হবে লুবই, আবারও বলছি লুবই। মালিঙ্কি, মালিঙ্কির অর্থ হবে ছোট। উচ্চারণ হবে মালিঙ্কি, আবারও বলছি মালিঙ্কি। মেসনি, মেসনির অর্থ হবে স্থানীয়। উচ্চারণ হবে মেসনি, মেসনি। মালাদই, মালাদয়ের অর্থ হবে তরুণ অথবা যুবক অথবা অল্প বয়সী। উচ্চারণ হবে মালাদই, আবারও বলছি মালাদই। নাস্তায়েশি, নাস্তায়েশি শব্দের অর্থ হবে বাস্তব বা প্রকৃত। উচ্চারণ হবে নাস্তায়েশি, আবারও বলছি নাস্তায়েশি। নাউচনি, নাউচনির অর্থ হবে বৈজ্ঞানিক বা বিজ্ঞান সম্বন্ধে। উচ্চারণ হবে নাউচনি, আবারও বলছি নাউচনি। নিয়াবখাদিমা, নিয়াবখাদিমার অর্থ হবে প্রয়োজনীয়। উচ্চারণ হবে নিয়াবখাদিমা, আবার বলছেন নিয়াবখাদিমা। নিস্কি, নিস্কির অর্থ হবে সংক্ষিপ্ত অথবা কম অথবা অল্প। উচ্চারণ হবে নিস্কি, আবারও বলছি নিস্কি। হ্যাঁ, আরেকটা অর্থ হতে পারে নিম্ন। নোভি, নোভির অর্থ হচ্ছে নতুন বা নিউ। উচ্চারণ হবে নোভি, আবারও বলছি নোভি। নুজনি, নুজনির অর্থ হবে প্রয়োজন। উচ্চারণ হবে নুজনি, নুজনি।
অপসি, অপসির অর্থ হবে সাধারণ বা একরকম, উচ্চারণ হবে অপসি। আবারও বলছি অপসি। আবিচনি, আবিচনি শব্দের অর্থ হবে চলিত, সাধারণ বা নিয়মিত, উচ্চারণ হবে আবিচনি। আবারও বলছি আবিচনি। আগ্রমণী, আগ্রমণীর অর্থ হবে বিশাল বা অনেক বড়, উচ্চারণ হবে আগ্রমণী। আবার বলছি আগ্রমণী। আপাসনি, আপাসনি শব্দের অর্থ হবে বিপজ্জনক, উচ্চারণ হবে আপাসনি। আবারও বলছি আপাসনি। অপ্রিদিলিয়নি, অপ্রিদিলিয়নির অর্থ হবে নির্দিষ্ট বা ফিক্সড, উচ্চারণ হবে অপ্রিদিলিয়নি। আবারও বলছি অপ্রিদিলিয়নি। আসনভনয়, আসনভনয়ের অর্থ হবে প্রধান বা মেইন, উচ্চারণ হবে আসনভনয়। আবারও বলছে আসনভনয়। আসবি, আসবির অর্থ হবে বিশেষ, উচ্চারণ হবে আসবি। আবারও বলছি আসবি। আস্তাল নয়, আস্তাল নয়ের অর্থ হবে বাকিটা বা অবশিষ্টটা, আবারও বলছি উচ্চারণ হবে আস্তাল নয়। আবারও বলছি আস্তাল নয়। আদ্দেলনি, আদ্দেলনি অর্থ হবে পৃথক বা অন্যটা, উচ্চারণ হবে আদ্দেলনি। আকৃতি, আকৃতির অর্থ হবে খোলা বা ওপেন, উচ্চারণ হবে আকৃতি। আবারও বলছি আকৃতি। আজকের মতো এখানে শেষ। আগামী দিনে সেকেন্ড পার্ট নিয়ে আসব। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ, গুড বাই, দশ বিদায় নিয়ে আবারও বলছি আল্লাহ হাফেজ।